আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকে ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা জানি যে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে ক্লাস 10 এর। তো আমি এরকম কিন্তু কোয়েশ্চেন দিয়ে ভিডিও দেই না। আমি এইরকম ভিডিওগুলো কি করি? সুন্দরভাবে সলভ করে দিই, সাজেশন দেই, সাজেশন ভিডিও টাইপের। তবে অনেকে আমাকে ইনবক্সে বলল যে, "ভাইয়া এরকম একটা কোয়েশ্চেনের একটা ভিডিও দেন। আমাদের এরকম একটা কোয়েশ্চেন পেলে খুবই উপকার হতো।" তো সেই কথা মাথায় রেখে আমি একটা কোয়েশ্চেন হাতে পাইছি যেহেতু, তো ভাবলাম একটা ভিডিও দিয়ে দিই। তো তোমরা কি করতে পারো? তোমাদের যেহেতু পরীক্ষা চলছে, তোমরা আমার এই প্লেলিস্টটা দেখতে পারো যেখানে আমি মডেল টেস্ট ফা প্রত্যেকটা কত মার্কের কোয়েশ্চেন কিভাবে লিখতে হবে আমি সেইগুলো বোঝানোর চেষ্টা করছি। তোমরা এই মডেল টেস্টটা দেখো। যাদের বাংলা এখনো বোঝা হয়নি, সিন প্যাসেজ কমপ্লিট হয়নি, তারা এইটা দেখে আসো। খুবই কম্প্যাক্ট আকারে রাখার চেষ্টা করছি আমি এই প্লেলিস্টটাতে। খুবই ছোটভাবে বোঝানোর চেষ্টা করছি। তোমরা আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারো যেখানে দেখো সাফিক্স, প্রিফিক্স, রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে সৃজনশীল করাচ্ছি আমি। তো তোমরা এই ভিডিওগুলো দেখো। আসলে কোয়েশ্চেন খুঁজে না আসলে অনেক দূর যাওয়া যায় না। তো যদি তোমাদের বেসিক ভালো থাকে তোমরা ইনশাআল্লাহ ভালো করবে সবাই। তো যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তো দেখাই দিই কি আসে ইংলিশ ফার্স্ট পেপার। তোমরা এটা সাজেশন ভিডিও হিসেবে নিতে পারো। এটাই আসবে এর কোনো কথা নাই। ঈগল না এসে অনেকের ক্ষেত্রে শাপলা আসতে পারে। তো টুনা টুনা আসতে পারে, গোলাপ আসতে পারে। তো এইটাই যে আসবে এরকম কোনো নিশ্চয়তা কিন্তু নেই। তো তোমরা এটা সাজেশন ভিডিও হিসেবে নাও যে ভাই এরকম একটা সাজেশন দিছে, এটা আসতে পারে এবং এটার উত্তরও আমি করে দিব। খুবই শীঘ্রই এটার উত্তর দিয়ে দিব। তো তোমরা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। কারণ আমি দেখো এরকম ভালগার টাইপের ভিডিও বা এরকম থাম্বনেইল দিয়ে অনেক বেশি ভিউ নেওয়ার চেষ্টা করি না। আমার ভিডিওগুলো খুবই কম্প্যাক্ট হয় এবং আমি কিছু শেখানোর চেষ্টা করি যে যদি তোমাদের একটু হলেও উপকার হবে আমার এই ভিডিওগুলো দ্বারা, সেটাই আমার সার্থকতা। তো দেখো এখানে কি আছে, প্রথমেই একটা সিন প্যাসেজ আসছে। এইখানে বলা আছে যে ট্রেডিশনাল চাইল্ডহুড pastimes of climbing trees, playing conquers are in decline according to a survey by RSPB, Royal Society of Protection of Birds. Its charitable organization registered in England and Wales. The survey shows that people under 34 recall far fewer such childhood outdoor experience than over 55. পিপল ওয়্যার আস্কড হুইচ অফ দ্য 12 চাইল্ডহুড আউটডোর, এটা হচ্ছে পাস্ট টাইম সম্পর্কে একটা, ঠিক আছে? আমরা আমাদের অবসর সময় কিভাবে কাটাই হয়তো সেই সম্পর্কে আসছে। তারপর দেখো এখানে কি আসছে, এমসিকিউ অ্যান্সার করতে হবে 7টা। আমি আমার মডেল টেস্টে কিন্তু এইভাবেই প্রত্যেকটা ব্যাখ্যা করছি যে 1 নম্বরে কি আসবে, 2 নম্বরে কি আসবে, এটা কতটুকু লিখতে হবে। তো তোমরা অবশ্যই আমার ওই প্লেলিস্টটা দেখে আসবে। তারপর কি আছে দেখো, হোয়াটস দ্য নেচারস ইম্প্যাক্ট অন চাইল্ডস লার্নিং, হোয়াট ইজ দ্য ট্রেডিশনাল চাইল্ডহুড পাস্ট টাইমস, আমরা এইমাত্র যেটা পড়লাম। হোয়াট ডাজ দ্য সার্ভে আরএসপিবি রিভিল, এটা দিয়ে কি বোঝা যায়। হোয়াট আর স্কুলস ইম্পর্টেন্ট, হোয়াই আর স্কুলস ইম্পর্টেন্ট, মানে এরকম পাঁচ দুইটা কোয়েশ্চেন আসছে। এগুলো পড়ে দেওয়ার কারণ কি, এটা কিন্তু ক্লিয়ার না ছবিটা। তো আমি যদি একটু কাছের থেকে পড়ে দিতে পারি এতে তোমাদের উপকার হবে। 3 কি আসছে দেখো, অ্যামং দ্য মোস্ট সিগনিফিকেন্ট কজেস অফ সয়েল পলিউশন ইজ enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly. মানে এটা সয়েল পলিউশন সম্পর্কে আসছে। এই পলিউশন সম্পর্কে আমি একটা ভিডিও সুন্দরভাবে বুঝাই দিছি আমার চ্যানেলটা। প্লিজ তোমরা দয়া করে একবার হলেও ঘুরে এসো। উপকার হবে তোমাদের, কারো ক্ষতি হবে না। তো এইখান থেকে কি আসছে, গ্যাপ ফিলিং আসছে 3 নম্বরে। 4 নম্বরে কি আসছে দেখো, নীল আর্মস্ট্রং যে কি করছিল, চাঁদে প্রথম পা রাখছিল, তার সম্পর্কে একটা আনসিন প্যাসেজ। এখন এখন সামারি লেখার নিয়ম কিন্তু আমি A to Z দিয়ে দিছি। যারা একটু ইংরেজিতে দুর্বল তারা কিভাবে সামারি লিখবে তারা আমার ওই ভিডিওটা দেখে আসতে পারে যেখানে প্লেলিস্ট আকারে সুন্দরভাবে ভিডিওটা সাজানো আছে। এই ভিডিওটাতে গেলেই হবে ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখে আসবে যেখানে দেখো ডিউটিস অফ স্টুডেন্ট সম্পর্কে প্যারাগ্রাফ আছে, এইচএসসি, এসএসসি, কমপ্লিটিং স্টোরি আছে। তোমরা ইংলিশের উপর একটা নির্ভরযোগ্য চ্যানেল হিসেবে এটাকে বিবেচনা করতে পারো। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর 6 নম্বরে কি আসছে, ম্যাথস টেবিল। টেবিল কলাম এ তে কি আছে, বি তে কি আছে, সি তে কি আছে, এইটা 3টা ম্যাচ করে একটা লাইন বানাতে হবে আমাদের। তো আমি সম্পূর্ণ ভিডিও, খুবই ডিটেইলস ভিডিও এর অ্যান্সার করে সাজেশন টাইপেরই খুব শীঘ্রই পাবলিশ করব। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। 7 নাম্বার কি আছে দেখো, put the following parts of the story in a correct order to make the whole story only the corresponding numbers, মানে কি তোমাদের এইটা একটা অগোছালো স্টোরি হিসাবে আছে, তোমাদের এটাকে সঠিক নিয়মে সাজাতে হবে। কোনটার পরে কি হবে, কোনটার পর কি হবে, এগুলো তোমাদের সাজাতে হবে। 8 নাম্বারে কি আছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ফ্রম দ্য পোয়েম অফ ইউর টেক্সট বুক। এই টেক্সট বুক থেকে পোয়েম, এই পোয়েমগুলো যে এতটা ভাইটাল, আর আমি পোয়েমগুলো কত সুন্দরভাবে করাইছি জাস্ট তোমরা দেখে আসো। পোয়েমের ভিউগুলো দেখলেই বুঝতে পারবে যে ভাইয়া আসলে অনেক সুন্দর করে করাইছে। এই যে একটা পোয়েম বুকস, এই বুকস পোয়েমের একটা একটা লাইন, এই দেখো এখানে দেখা যাচ্ছে হয়তো প্রত্যেকটা লাইন ডিটেলস ভাবে আমি করাইছি। তো অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখবে, তোমাদের উপকার হবে।
আর 9 নম্বরে কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ফ্রম দ্য স্টোরিজ। আমি পোয়েম স্টোরি উভয়টাই এইভাবে লাইন টু লাইন সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই এই পোয়েম এবং স্টোরি থেকে 20 মার্ক ক্যারি করতে চাইলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখা ম্যান্ডেটরি। তাহলে এই সাজেশনের আর কোনো দরকারই নাই, যেখানে আমি পোয়েম এবং স্টোরিগুলো খুব সুন্দরভাবে সাজাই দিছি। তোমরা এইখানে গেলে হয়তো পাবে এই যে 54টা ভিডিওর যে প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টে চলে গেলে এইখান থেকে দেখো আমি কিভাবে সাজাই দিছি। দ্য ট্রায়াল, তারপর লোনলিনেস, পোয়েম সলিটিউড, ঠিক আছে, স্টোরি, পার্পল জার, পার্পল জার, পার্পল জার, প্রত্যেকটা স্টোরি আমি সুন্দরভাবে সাজাই দিয়েছি। আমার এই প্লেলিস্টে অবশ্যই তোমরা সেভ করে রাখবে, এর বিকল্প নেই কিন্তু। তারপরে দেখো 10 নম্বরে কি আসছে, রিড দ্য স্টোরি ইনকমপ্লিট। তোমার মানে কি স্টোরি লিখতে হবে। ওয়ান্স দেয়ার লিভড এ হ্যাপি কোবলার হু পাসড হিজ ডেজ ওয়ার্কিং সিঙ্গিং ফ্রম মুভিং টিল নাইট। এ রিচ নেইবার অফ হিজ ওয়াজ ব্যাংকার হু ওয়ান ডে সেড হাউ মাচ ডু ইউ আর্ন এ ইয়ার। মানে কি কবলারের ঘটনা, যে ব্যাংকার জিজ্ঞেস করছে তুমি কত কামাই করো। এর পরবর্তীতে তোমার নিজের চিন্তা ধারণা দ্বারা লিখতে হবে। আর যদি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি সহজে উত্তর করতে পারবে। সাপোজ ইউ আর করিম, এরপরে কি এটা ডায়লগ আসছে, ঠিক আছে। ইউ আর করিম অ্যান্ড ইউর younger brother is মাহবিব, নাম write a dialogue between you and your brother about the merits and demerits of using mobile phone। এটা মাস্ট 100% ইম্পর্টেন্ট। এবার এসএসসি পরীক্ষায় কোথাও না কোথাও চলে আসবেই। ইভেন 2025 সালের পরীক্ষাও কিন্তু এই মেরিটস অ্যান্ড ডিমেরিটস সম্পর্কে আসছে। তো এইটার মুখস্থ করার কিন্তু কোনো বিকল্প নেই। তো এইটাই ছিল সাজেশন, এই যে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। 2025 সালে অর্ধবার্ষিক পরীক্ষা ক্লাস 10 এর ভালোভাবে পরীক্ষা দাও। এর মধ্যে থেকে ইনশাল্লাহ কিছু না কিছু বেঁধে যাবে, এবং আমি এই উত্তরগুলো খুবই সংক্ষেপে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে চ্যানেলে আপলোড করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার এই চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে।